মার্টিনের প্রশ্ন, এই আন্দোলন একদিকে খুবই অজনপ্রিয় কিছু দুর্নীতিগ্রস্ত নেতার প্রস্থান ডেকে এনেছে, কিন্তু পালাবদলের শুরুর দিকে বিশৃঙ্খলার মধ্যে আহমদিয়া ও হিন্দুদের উপর হামলা হয়েছিল। এসব ঘটনার কিছু ছিল শেখ হাসিনার দলের প্রতি তাদের আনুগত্যের কারণে, কিছু ঘটনা কেবলই সংখ্যালঘুদের উপর আক্রমণ বলে মনে হয়েছে। সেসব ঘটনা কমে এসেছে, কিন্তু তারপর থেকে আরও হামলা হয়েছে। এইবার মাজারে আমাদের প্রতিবেদন অনুসারে সরকার পতনের পর থেকে 20টিরও বেশি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গণপিটুনিতে মানুষের মৃত্যু হয়েছে। কেন এমনটা হয়েছে বা হচ্ছে? ইউনূস তখন উত্তর দেন, জনগণ বিপ্লবের মেজাজে আছে, সুতরাং এটি একটি বিপ্লবী পরিস্থিতি। তাদের অনেককে হত্যা করা হয়েছে, তাই তারা এমন লোকদের খুঁজছে যারা তাদের সহকর্মীদের মৃত্যু ঘটিয়েছে। তাই জনগণ শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের অনুসারীদের উপর হামলা চালাচ্ছিল। আপনি যখন বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, সেই সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, শেখ হাসিনার সঙ্গে যুক্ত ছিল। সুতরাং আপনি আলাদা করতে পারবেন না যে তারা শেখ হাসিনার অনুসারী হওয়ার কারণে তাদের উপর হামলা হয়েছে, নাকি তারা হিন্দু বলে তাদের উপর হামলা হয়েছে। কিন্তু তাদের উপর হামলা হয়েছে, এটা সত্যি।